নদীর নাম না জানা অচেনা সুস্বাদু মাছ রান্না করে খেলাম। নদীর মাছ আসলে অনেক বেশি মজা, আর এই মাছগুলো এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আজকে দুপুরে সাদামাটা রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করবো, আর কি করলাম না করলাম তাই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমাদের ওইদিকে বৃক্ষ মেলা হচ্ছে, আম্মু বৃক্ষ মেলায় গিয়ে দেন এই তো কয়েকটা গাছ কিনে নিয়ে এসছে। এর মধ্যে প্রধান গাছটা হলো মালটা গাছ। তো মালটা ধরাই ছিল দুইটা, একটা বড় মালটা আর একটা এই যে ছোট সাইজে। সে কি পায় না, সে এই মালটাটাই খাবে। রুমে এত মালটা থাকা সত্ত্বেও সে এটাই খাবে। তো এই যে তার ছোট ছোট হাত দিয়ে সে মালটাটা ছিঁড়ে নিল। মাশাআল্লাহ, 2 দিন পরে খাও, এর জন্য সে কি কান্না দেখেন, কান্নাকাটি করে মানে চোখ মুখ একদম ফুলাই ফেলছে। যাই হোক, তারপরে সে মালটাটা ছিঁড়ে নিল। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন কিন্তু আপনারা। বাসায় কিন্তু মালটা ছিলই, তাকে কেটে দিলাম, দেন জুস বানিয়ে দিলাম। সে এগুলা খাবে না, এটাই খাবে। তারপর দেন ছিঁড়ে দিলাম, এখন খেয়ে দিয়ে শান্ত হলো। দেন এই তো দেখেন, কিন্তু এই ফাঁকে মশলাটা কষিয়ে গেছিলাম, তো তার বায়না দেখে মালটাটা ছিঁড়ে দিতে গেছিলাম। এটা জালটা একটু লো আছে রেখে আর কি ভাবছিলাম যে মালটাগুলো কেমন হয়, জাস্ট একটু দেখার জন্য। যদি ভালো হয় তাহলে লাগাবো, আর ভালো না হলে লাগাবো না। আচ্ছা, এই মালটা গাছগুলো কাদের বাসায় আছে? তো এই মালটাগুলো কেমন যদি থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো হয় কিনা। তো যাই হোক, এই তো দেখেন মাছ রান্নার জন্য তরকারিগুলো ধুয়ে নিচ্ছি। তরকারিগুলো আন্টি ধুয়ে দিছিল, দেন আমি আবার ধুয়ে নিলাম সুন্দর করে। মশলাটা যেহেতু কষিয়ে গেছিলাম, মানে সামান্য সরিষা তেলে বেশি করে পেঁয়াজ দিয়ে দেন, হালকা একটু পেঁয়াজটা ভেজে দেন এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। মাছের মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন লবণ দিয়ে এখন মাছটা দিয়ে কষিয়ে নিলাম। মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করে নি, যেহেতু ছোট মাছ। আলু আর বেগুনটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, তো ধোয়ার পরে কিন্তু আমি একটু কষিয়ে নিলাম, হালকা জাস্ট একটু ডাকনাটা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে তো গরম পানি এড করে দিলাম। আর এই মাছগুলোর নাম কি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি এই মাছগুলোর নাম অ্যাকচুয়ালি জানি না, আসলে মাছ আমারও তো আগে খাওয়া হয় না। জাস্ট ছোট মাছগুলো আমি খেতাম, এত মাছ খেতাম না, যার কারণে নামও জানি না। এই মাছগুলোর নাম কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। নদীর মাছ খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, নদীর মাছ খেতে আসলে অনেক বেশি সুস্বাদু, আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তারপরে এই তো দেখেন অল্প পরিমাণ পানি দিয়ে ধনেপাতাটাও কিন্তু দিয়ে দিছিলাম। যাই হোক, এই তো দেখেন আমি হালকা ঝোল ঝোল রাখবো, মানে অত চরচরি করবো না আর কি, যেহেতু একটু বড় সাইজে, ছোট না বড় না। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো তারপরে এই তো দেখেন মেয়ের জন্য একটু মাংস রাখছিলাম। তো মেয়ে তো আর ছোট মাছ খেতে পারে না, তার জন্য ওর জন্য একটু মাংস রাখছিলাম, মানে খাসি রান্না করছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিছিলাম তার জন্য একটু উঠি। তো এটা এখন ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি, হালকা পানিও দিয়ে দিলাম, পানি দিয়ে জাল দিলাম। আসলে ডিপ ফ্রিজে জিনিস, ডিপ ফ্রিজে খাবার রাখলে ওটাকে কিন্তু ভালো করে জাল দিতে হয়, মানে গরম করতে হয় ভালো করে। তো আমি একটু পানি দিয়ে সুন্দর করে গরম করলাম। আর যেহেতু কারেন্ট নাই, কুকারে ভাতগুলো নষ্ট হচ্ছিল, পরে তো চুলাই দিয়ে রান্না করে এখন কুকারে রেখে দিলাম, কুকারের চুলায় রেখে দিলাম আর কি। তো এই তো দেখেন তরকারিটা প্রায় গরম হয়ে গেছে। আর হ্যাঁ, আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, ঠান্ডার জন্য গলাটা বসে গেছে, যার কারণে একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, আর একটু নয়েজ থাকতে পারে, তো এই দুইটা একটু স্কিপ করবেন। আর এই তো দেখেন মাছ তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।